প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারিগরি অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত দেখতে পারছেন অফিস সহায়ক পদে রয়েছে ১২৮টি, টোটাল হচ্ছে ২৫১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আরও বিভিন্ন পদ রয়েছে। অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর পাস রয়েছে। সে সকল পদে আবেদন করতে পারেন। সর্বমোট পদ হচ্ছে ২০টি, মোট পদের সংখ্যা হচ্ছে ২৫১টি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যে কোনো চাকরির আবেদন করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অর্থাৎ অবশ্যই আপনারা যে চাকরির আবেদন করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে এসে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি ভিডিও সম্পূর্ণ না দেখে না বুঝে আবেদন করতে আসেন, তাহলে আপনার আবেদনটি সঠিকভাবে হবে না। সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যে নিয়োগেরই আবেদন করতে আসবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন, তাহলে আপনাদেরকে খুব সহজেই আবেদন করে দিতে পারবো। সাধারণত যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। সেহেতু অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাধারণত যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো লাস্টের থেকে শুরু করি, অর্থাৎ ২০ নম্বর যে পদ রয়েছে সেই পদ থেকে আমরা শুরু করব। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, ২০তম গেট, পদের সংখ্যা ১২৮টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তার এই স্কিল্ড ম্যান ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা, পদের সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ট্রেড গ্লাস অ্যান্ড সিরামিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। গ্লাস সিরামিক্স এনটিভি কিউ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ৬ মাসের ৩৬০ দিন মেয়াদি সিরামিক্স ট্রেডের বেসিক স্কেল কোর্স। তারপর দেখতে পাচ্ছেন এখানে ১৮ নম্বর ক্যাশ সরকার, পদের সংখ্যা ২টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার, এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম কাটাল গার্ড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১১টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। এলডি কাম টাইপিস্ট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ১টি। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহার দক্ষতা, আর বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের করে থাকতে হবে। তার এলডি কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা ১টি। এটার জন্য এইচএসসি পাস, এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের করে থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী ৯টি। এটা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। ১৩ নম্বরে দেখতে পাচ্ছেন এলডি কাম ডাটা প্রসেসর, পদের সংখ্যা ৩টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ১২ নম্বর ডাটা প্রসেসর ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ২৯টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। স্টোর কিপার সার্ভে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, ১৬তম গেট, পদের সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ২৮, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি। তারপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮ টাকা, পদের সংখ্যা ৪টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ ১ বছরের অভিজ্ঞতা। তারপর লাইব্রেরিয়ান ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮ টাকা, পদের সংখ্যা ৪টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএবিতে স্নাতক সমান ডিগ্রি, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, এমএস অফিসের কাজ করবার দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ৫টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএবিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রা অক্ষরকে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন কোষাধ্যক্ষ, পদের সংখ্যা ৫টি।
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বাণিজ্য অনুষদের দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এমএস অফিসের কাজ করিবার দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এমএস অফিসের কাজ করিবার দক্ষতা। তারপর ইউডি কাম ডাটা প্রসেসর 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এমএস অফিসের কাজ করিবার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি বাংলায় 25, ইংরেজিতে 23 শব্দের গতি। তারপর উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে 4টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এমএস অফিস কাজ করিবার দক্ষতা বাংলায় 25, ইংরেজিতে 23 শব্দের গতি। তারা হিসাব রক্ষক পদের সংখ্যা 4টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট 12,500 টাকা 30,230 টাকা পদের সংখ্যা 2টি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেক্স ইনস্টিটিউট সমূহ আঞ্চলিক পরিচালক কার্যালয় রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিম্নে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন dtr.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আর কি প্রকাশিত করছে, অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন। এটার জন্য দেখতে পাচ্ছেন 28/6/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই নিয়োগে যারা এর আগে আবেদন করছেন তাদের কোনো পদে আবেদন করতে হবে না, সেই আবেদনটি বহাল থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা অংশগ্রহণ দেখতে পাচ্ছেন dtr.teltalk.com ভিডিও ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 1/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/7/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুইটি এসএমএস এর মাধ্যমে 1 নং পদের জন্য 168 টাকা, তারপর 2 থেকে 17 নং পদের জন্য 112 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 18 থেকে 20 নং কমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। অনগ্রসর বলতে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম এসএমএস পদ্ধতি, দ্বিতীয় এসএমএস পদ্ধতি সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, সম্পূর্ণ দেখার পরেই আপনারা আবেদন করার জন্য অবশ্যই আপনারা নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা সীমিত খরচে আপনাদেরকে আবেদন করে দেবো, একদম সঠিকভাবে, কোনো ভুলভ্রান্তি হবে না। আপনি অন্য কোথাও গিয়ে আবেদন করলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষ অপারেটর দিয়ে অবশ্যই আপনারা যে কোনো চাকরির আবেদন করে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।